মানব দেহের বিভিন্ন অঙ্গে ক্যান্সার ডেভেলপ করে এই বিষয়টা আপনারা জানেন। তো এই পর্বে আমরা মূলত আমাদের পুরুষদের শরীরে এক প্রকার ক্যান্সার ডেভেলপ করে থাকে, অর্থাৎ আমাদের পুরুষদের প্রস্টেটে যে ক্যান্সারটা ডেভেলপ করে থাকে, প্রস্টেট ক্যান্সার, এই সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহানিবান, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। প্রস্টেট ক্যান্সার সম্পর্কে অনেকেই হয়তো জেনে থাকবেন, কারণ হলো আমাদের বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই প্রস্টেট ক্যান্সারটি হতে দেখা যায়। কারো দাদা নানা হয়তো কেউ এরকম ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকতে পারেন, এই সম্পর্কে হয়তো আপনারা জেনে থাকবেন। তো যাই হোক, এই যে প্রস্টেট ক্যান্সার পুরুষদের হচ্ছে, তো দেখা যায় যে এখানে রিস্ক ফ্যাক্টরটা কি ধরনের হয়, অর্থাৎ কি কি রিস্ক ফ্যাক্টর থাকে, তারপর এর কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা মূলত কি হতে পারে, এই সম্পর্কে কিছুটা জেনে রাখা দরকার আপনাদের। এখানে যে বিষয়টা দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে যে প্রস্টেট ক্যান্সারটা হচ্ছে, আমরা দেখছি যে বয়স্ক পুরুষদের দেখা যায় যে 50-55 বছর বয়স হয়ে গেলে তখন প্রস্টেট ক্যান্সারটা ডেভেলপ করছে। তখনই মূলত তারা ট্রিটমেন্টে যান, অর্থাৎ বিভিন্ন ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে যখন যান, তখন মূলত তারা এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানতে পারেন, বুঝতে পারেন। কারণ হলো আমরা যে জিনিসটা দেখি যে এটা খুব ধীরে ধীরে ডেভেলপ করছে, প্রস্টেট ক্যান্সারটা হতে অনেক সময় লাগছে। এমনও আমরা দেখেছি যে এক ব্যক্তি মৃত্যুর পর যখন তার ময়নাতদন্ত করা হলো, কোনো কারণে অটোপসি করা হলো, তখন দেখা গেল যে উনি 8 থেকে 10 বছর যাবৎ হয়তো প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন, কিন্তু উনি ওই রোগে মারা যাননি, অর্থাৎ প্রস্টেট ক্যান্সারে মারা যাননি, মারা গিয়েছেন অন্য কারণে। উনি জানতেনও না যে ওনার ভিতরে প্রস্টেটের ক্যান্সার আছে, অর্থাৎ ওনার প্রস্টেটে ক্যান্সার আছে এই বিষয়টা উনি জানতেনই না। তো এরকম ঘটনাও কিন্তু ঘটে। ক্যান্সারের যে ওভারঅল ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছি অনেক সময় ক্যান্সার লক্ষণবিহীন অবস্থায় থাকতে পারে। তো প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে এরকম ঘটনা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি। এছাড়াও প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অর্থাৎ যে লক্ষণ এবং উপসর্গগুলো আমরা ডেভেলপ করতে দেখি, আপনি দেখবেন যে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হলে, যেহেতু এটা প্রস্রাবের সাথে সম্পর্কিত, প্রস্টেট যেটা আমাদের কাজু বাদামের মতো যেটা থাকে আমাদের যে পুরুষরা আছে, পুরুষের আর জননাঙ্গের বা পুরুষাঙ্গের যে গোড়ার দিকে কাজু বাদামের মতো এরকম একটা যে আকৃতির যে অঙ্গ আমরা দেখি প্রস্টেট, তো এটা যেহেতু প্রজননতন্ত্রের সাথে সম্পর্কিত পুরুষের বা মূত্রতন্ত্রের সাথে সম্পর্কিত, তো ওইখানে কিছু না কিছু লক্ষণ উপসর্গ ডেভেলপ করবে। যিনি এই সমস্যায় আক্রান্ত হন, আপনি দেখবেন যে ওনার প্রস্রাবে সমস্যা হচ্ছে, প্রস্রাব বাধাগ্রস্ত হচ্ছে, অথবা প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, থেমে থেমে হচ্ছে, আটকে আটকে থাকছে, অথবা দেখা যায় যে প্রস্রাবে ওনার জ্বালা পোড়া হচ্ছে, প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে, কিটকিট করে কামড়াচ্ছে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অর্থাৎ ব্লিডিং হচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বীর্য নির্গমনের ক্ষেত্রে তাদের প্রচন্ড ব্যথা বা পেইন হচ্ছে এবং জ্বালাও করছে, অথবা দেখা যায় যে বীর্যের সাথে আপনার রক্ত যাচ্ছে। তো এরকম বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ কিন্তু ডেভেলপ করে। কেউ কেউ সেই অভিযোগ করেন যে আমার কোমরের দিকে ব্যথা করছে। তো এরকম লক্ষণ উপসর্গ এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকে, অর্থাৎ পার্সন টু পার্সন ভেরি করে। তো যাই হোক, এই যে প্রস্টেট ক্যান্সার এই লক্ষণ এবং উপসর্গগুলো ডেভেলপ করছে, এগুলো দেখবেন যে বয়স্ক মুরব্বীদের ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো প্রস্টেট ক্যান্সার ছাড়াও কিন্তু এরকম কিছু লক্ষণ উপসর্গ অন্যান্য রোগের ক্ষেত্রে থাকতে পারে। প্রস্টেটের ক্যান্সার হওয়া ছাড়াও প্রস্টেটের অন্যান্য রোগের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই লক্ষণ উপসর্গ কিছু না কিছু ডেভেলপ করছে। তো এই লক্ষণ উপসর্গ ডেভেলপ করলেই একেবারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ক্যান্সার এক জিনিস, আর দেখা যায় যে প্রস্টেটাইটিস থাকতে পারে, প্রস্টেট এনলার্জ থাকতে পারে। তো এরকম বিভিন্ন লক্ষণ উপসর্গ ডেভেলপ করার পিছনে কারণ থাকতে পারে। তো এটা মূলত একজন ভালো অভিজ্ঞ চিকিৎসক এই বিষয়গুলো ডায়াগনোজ করবেন ধাপে ধাপে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে আগাবেন। তো এই যে প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, তো কারা কারা ঝুঁকিতে থাকেন এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেন। তো দেখা যায় অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে অধিক বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে, এই বিষয়টা আমরা দেখে থাকি। এবং এটা যে ঘটনাটা ঘটে, দেখা যায় যে কারো বাবা বা ভাই প্রস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন, তো তারও কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার রিস্ক থাকে। এছাড়া এই বিষয়টাও দেখা গেছে যে ওই পরিবারের মহিলা সদস্য ব্লাড কানেক্টেড, হয়তো মা বা বোন কারো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হয়েছিল বা আক্রান্ত হয়েছেন, ওই পরিবারের যে ব্লাড কানেক্টেড যে পুরুষরা আছে, যেমন ভাই, তার কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার কিছুটা ঝুঁকি থেকে যায়। তো বিভিন্ন রিসার্চে দেখা যায় যে এরকম কিছু অভিযোগ নিয়ে আসা হয়ে থাকে। তো যাই হোক, তো ক্যান্সার সেটা যেভাবেই ডেভেলপ করুক না কেন, আপনি অবশ্যই একটা ভালো ম্যানেজমেন্টে যাবেন। এখানে দেখা যায় যে অনেকেই আপনার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে যায়, তারপরে কেউ কেউ আবার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যায়। এছাড়া আয়ুর্বেদ, ন্যাচারোপ্যাথি, ইলেকট্রোপ্যাথি, আরো বিভিন্ন ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আছে, আপনারা ওইগুলো হয়তো ট্রাই করে থাকেন অনেকে। তো হোমিওপ্যাথির
ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, এখানে হোমিওপ্যাথির ক্ষেত্রে যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয়ে থাকে এগুলো মূলত রোগীর সার্বভৌমিক অবস্থা অ্যানালাইসিস করে, তারপর তার ফ্যামিলি হিস্ট্রি, অলরেডি বলেছি যে ফ্যামিলি হিস্ট্রি, তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি কে কোন কোন অসুখ বিসুখে ভুগেছেন, কে কোন কোন রোগ বিধিতে মারা গিয়েছেন, তো এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই মূলত ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। তো এই সকল ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে তার যে কষ্টটা হয়ে থাকে বয়স্ক একজন পুরুষের প্রস্রাবের ক্ষেত্রে যে কষ্টগুলো হয়ে থাকে এটা খুবই পেইনফুল, অর্থাৎ তার খুবই যন্ত্রণাদায়ক। এই কষ্টগুলো ধাপে ধাপে কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অথবা ট্রিটমেন্টটা সামনে আগানোর ক্ষেত্রে এখানে যে হিস্ট্রিগুলো দরকার, এই হিস্ট্রিগুলো যদি ঠিকঠাক ভাবে পাওয়া যায় তখন চিকিৎসক কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে পারে না। এখানে অলরেডি আপনারা জানেন যে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা আছে অ্যালোপ্যাথিক ম্যানেজমেন্টে, তো অনেকটা ব্যয়বহুল অনেকের ক্ষেত্রে, আবার দেখা যায় যে এখানে শরীরের উপর বড় একটা দখলও যায়। হোমিওপ্যাথির ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়গুলো ঘটে না। তো যার কারণে আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ভালো একজন ডাক্তার দেখিয়ে বা রেজিস্টার্ড একজন ডাক্তার দেখিয়ে আপনি কিন্তু নিতে পারেন, বা অন্যান্য ম্যানেজমেন্টের পাশাপাশি হোমিও মেডিসিনও কিন্তু আপনি খেতে পারেন। আপনি দেখবেন যে আপনার যে উপসর্গগুলো আছে এই উপসর্গগুলো থেকে আপনি হয়তো রেহাই পাবেন। অন্যান্য ডিজিজের ক্ষেত্রে আমরা যেভাবে বলে থাকি যে একুয়েট কন্ডিশনে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে অল্প কিছুদিন মেডিসিন খেলে, তো কোনো চিকিৎসকই কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই ক্যান্সার ঠিক হয়ে যাবে, এরকম না। বিষয়টা হলো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে আগাতে হবে, এর মাধ্যমে কিন্তু অনেকে সুস্থ হয়ে উঠছে এবং অনেকে ভালো থাকছেন। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো যখনই আপনারা ট্রিটমেন্ট নেবেন তো অবশ্যই আমি যেটা বলবো যে অভিজ্ঞ এবং রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে আপনারা ট্রিটমেন্ট নেবেন। আর যে বিষয়টা সবসময় আমি বলি যে ক্যান্সারের মতো এরকম যন্ত্রণাদায়ক পীড়া কারো শরীরে জেগে উঠুক, এটা কিন্তু আমরা কেউ চাই না, এবং এটা আমাদের কারো কিন্তু কাম্য নয়। যদি আমরা চিকিৎসক, আমরাও চাই না যে কারো শরীরে ক্যান্সারের মতো যন্ত্রণাদায়ক পীড়া জেগে উঠুক। তারপরে মানুষ রোগ বিধিতে আক্রান্ত হয়, ক্যান্সারের মতো সমস্যায় আক্রান্ত হয়। তো তখন অবশ্যই একটা ভালো ম্যানেজমেন্টে যদি আপনি আসতে পারেন, আমি যে বিষয়টা দেখি বা দেখছি যে অনেকেই এই যন্ত্রণাদায়ক উপসর্গগুলোতে কিন্তু মুক্তি লাভ করেন এবং অনেকেই দেখা যায় যে সেরেও উঠছেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।